একটা হার্ট হেলদি লাইফ লিড করার জন্য সে চেকআপ কি টেস্ট করে, চেকআপ মানে পরীক্ষা নিয়ে গেলে কি করা উচিত? যেমন একটা হার্টের সুস্থতার জন্য, জি স্যার, যেমন আমরা হার্টের রোগ আছে কিনা আমরা বোঝার জন্য ইসিজির জন্য বলি ইসিজি, ইকো, ইটিটি। মানে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম তো কিছুই না, একটা আলট্রাসোনোগ্রাফি। হার্ট ইটিটি হলো ট্রেডমিল, যেটা হলো মেশিনে দৌড়ে, এটা হচ্ছে রোগটা নির্ণয় করার জন্য যে আদৌ ওনার কোনো হার্টের রোগ আছে কিনা। এবার আসেন যে শুধু তো হার্টের রোগ থাকলে হবে না, আমরা কতগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বারবার আমরা বলি, যেমন তার রক্তে কোলেস্টেরল লেভেল কীরকম এটা দেখা উচিত। যেমন আমরা কোলেস্টেরল প্যানেলটা দেখি, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, তাই না, লিপিড প্রোফাইল যেটাকে আমরা বলি। তো আমাদের লিপিড প্রোফাইলটা দেখতে হবে, লিপিডের মাত্রাটা ঠিক আছে কিনা আমাদের দেখে ব্লাড সুগারটা দেখতে হবে। যেমন আমরা হিমোগ্লোবিন A1C বা ফাস্টিং ব্লাড সুগার 2 hours after ব্রেকফাস্ট করে আমার ডায়াবেটিস আছে কি নাই, না গ্লুকোজ টলারেন্স ইনটলারেন্সে আছে, এগুলো আমাদের কিন্তু দেখতে হবে, দেখা উচিত। তার কিডনি ফাংশন, কিডনির সাথে হার্টের খুবই ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য সিরাম ক্রিয়েটিনিন আমরা টেস্ট করতে বলি রোগীদেরকে। তাহলে আমাদের খুব বেশি কিন্তু টেস্ট নেই, আমরা ডায়াবেটিসটা চেক করি, কিডনি ফাংশনটা আমরা দেখি, তারপর হচ্ছে আমরা কোলেস্টেরলের মাত্রাগুলোর লিপিড প্রোফাইলটা আমরা দেখি। এই তিনটা হচ্ছে আমাদের কমন টেস্ট, এর বেশি আমরা টেস্ট করি না। এর বেশি হলে যখন কোনো রোগীর অ্যাঞ্জিওগ্রাম করার প্রয়োজন হয়, অন্য কোনো প্রসিডিউরে যেতে হয়, তখন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয়।